1971 আমাদের অস্তিত্ব এবং 24 আমাদের অহংকার। কিছু কিছু সংগঠন 24-এর এই ছাত্র জনতার গণ আন্দোলনকে, গণ অভ্যুত্থানকে একক কৃতিত্ব হিসেবে নেয়। আপনি দেখবেন 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু একজন মেজর হয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বিগত 15 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বলা হতো। স্বাধীনতার 53 বছর পর আমি মনে প্রাণে বিশ্বাস করি এদেশের সকল মতের, সকল পথের, সকল ধর্মের মানুষ যে যার যার জায়গা থেকে বাংলাদেশকে সামনের দিকে বিনির্মাণে নিজের জায়গা থেকে কাজ করবে। আমি বিশ্বাস করি যেহেতু 1971 ছিল আমাদের অস্তিত্ব এবং 2024 আমাদের অহংকার, বিশ্বাস করি 1971-এর সেই অস্তিত্ব মাঝপথে একটু বাধার সম্মুখীন হয়েছিল। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে আমরা আবারও বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্ব ফিরে পেয়েছি। এখানে আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নামক দলটি গঠন করেছিল, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ রচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিল। এখানে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতি আদর্শ ধারণ করে যে যার যার অবস্থান থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে বিশ্বের দরবারে একটি গণতান্ত্রিক, একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট থাকবে বলে আমি বিশ্বাস করি। 71 পরবর্তী সময়ে স্বাধীনতার 53 বছর পর আমি বিশ্বাস করি এদেশের সকল মতের, সকল পথের মানুষ, সকল মতের, সকল পথের রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সবাই মিলে দেশটিকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, এদেশের মানুষের মুখে হাসি ফোটানো যায়, এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, এদেশের কৃষক শ্রমিকের দুঃখ দুর্দশা কীভাবে লাঘব করা যায়, সেই প্ল্যান পরিকল্পনা করে সবাই আমরা হাতে হাত, কাঁধে কাঁধ রেখে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে আবারও এগিয়ে নিয়ে যাব। এখনই সময়, যেহেতু ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের মতো একটি স্বৈরশাসক এদেশের ক্ষমতার মসনদ থেকে দুমড়ে মুচড়ে পড়ে গেছে। এখন আমাদের মধ্যে সমস্ত রকমের ভেদাভেদ ভুলে যত সম্ভব সেই ভেদাভেদ কমিয়ে এনে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিচালিত করতে পারলে, একটি সুন্দর সুষ্ঠু ভোটের মাধ্যমে সামনে বাংলাদেশকে এগিয়ে নিতে পারলে আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটি যে জন্য যুদ্ধ হয়েছিল, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, মানবিক এবং সাম্যের জন্য, মানবিক বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য, সেটা প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। 24-এর আগে বিগত 15.5 বছর আপনারা জানেন একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের ক্ষমতার মসনদে বসেছিল। ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ তার 15.5 বছরে বাংলাদেশের বাক স্বাধীনতা, বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা, বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা, বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো সবগুলো ভূলুণ্ঠিত করেছিল। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি 24-এর যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তার মাধ্যমে বাংলাদেশ আরেকবার সামনের দিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করার সুযোগ পেয়েছে। আমি মনে করি 1971 আমাদের অস্তিত্ব এবং 24 আমাদের অহংকার। 1971 সালে বাংলাদেশের অস্তিত্বের শুরু, মাঝপথে বাংলাদেশের অস্তিত্ব সংকটে হয়েছিল, একটু তালগোল পাকিয়ে ফেলেছিল এবং 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আবারও বাংলাদেশ নামক রাষ্ট্রটির অস্তিত্বের বিনির্মাণ হয়েছে বলে আমি বিশ্বাস করি। আপনি দেখবেন 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু একজন মেজর হয়ে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। বিগত 15 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজাকার বলা হতো। ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ নিজ মুখেই বারবার তার যে স্বাধীনতার ঘোষণার যে অবদান সেটাকেই অস্বীকার করতে চাইত এবং ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের সে তো তথাকথিত চেতনা বুকে ধারণ করতো এবং মুক্তিযুদ্ধকে সে একক কৃতিত্ব, তার বাবার যে একক কৃতিত্ব হিসেবে সে সবসময় এটা প্রকাশ করতে চাইত। ঠিক একইভাবে 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে দেখবেন বাংলাদেশের কিছু কিছু সংগঠন 24-এর এই ছাত্র জনতার গণ আন্দোলনকে, গণ অভ্যুত্থানকে একক কৃতিত্ব হিসেবে নেয়। যেমন 1971 সালের স্বাধীনতা যুদ্ধ চেতনা চুরি করেছিল ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ এবং তৎকালীন বাকশালতন্ত্রের জনক শেখ মুজিবুর রহমান। ঠিক একইভাবে এখনকার যে প্রেক্ষাপট, এখন কে যে কখন কোথায় আন্দোলনের ডাক দিয়েছে, কে যে কখন আন্দোলনকে নিজের বলে চালিয়ে দিচ্ছে, আমরা একই সূত্র গাথা পাই। আমি বিশ্বাস করি যেহেতু একটি
পরিবর্তিত প্রেক্ষাপট এসেছে, বাংলাদেশের অস্তিত্ব আবারও তার প্রাণ ফিরে পেয়েছে। আমি বিশ্বাস করি সবাই সুন্দর এবং সুচারুভাবে সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। আমরা সবাই মিলে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সুন্দর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে সুপরিচিত করি এবং বাংলাদেশ নামক রাষ্ট্রটি আগামীতে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, সকলের মতামত স্বাধীনভাবে প্রকাশ করুক, সকল মতের সকল পথের মানুষ খুব শান্তিতে এদেশে থাকুক এবং সবাই মিলে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশ হিসেবে গড়ে তুলি। এই আহ্বান আমি সবাইকে